রাজনীতিতে জামাত শিবিরে কপাল খুলে যাচ্ছে। দর্শক, এটা পুরো জাতির জন্য এক ঐতিহাসিক সুখবর। চূড়ান্ত ঘটনা ঘটতে যাচ্ছে এবং সমস্ত আয়োজন সম্পন্ন। কি সেটা? আমি আবারও সেই পুরনো থিওরি দিয়ে শুরু করতে চাই। মনে রাখবেন, বিশ্ব রাজনীতি, আমাদের দক্ষিণ এশিয়ার জিওপলিটিক্যাল যে ক্যালকুলেশন, বাংলাদেশের পলিটিক্যাল যে ম্যাথমেটিক্স এবং সেই ম্যাথমেটিক্সের যে পলিটিক্যাল ফর্মুলা, এগুলোর আলোকে এবং বাংলাদেশের জনগণের যে ট্রেন্ড এবং ট্রেডস, বাংলাদেশের এস্টাবলিশমেন্টের যে রিয়ালিটি সোফার, এগুলো সব একত্র করলে বাংলাদেশে যদি আওয়ামী লীগের মতো দল, তারা যদি হাজারবার গণহত্যা করেও বৈধভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে, জামাত ইসলামী আওয়ামী লীগের উপরে যেতে পারবে না। জামাতের জনসমর্থন আওয়ামী লীগের চেয়ে বেশি থাকবে। আওয়ামী লীগের জনসমর্থন মারাত্মকভাবে কমে গেছে। জাস্ট এখন সরাসরি আওয়ামী লীগের সুবিধাভোগী বা পদধারীরাই আওয়ামী লীগ করে, সেইটাই একটা বড় অংশ। কিন্তু তারপরেও আওয়ামী লীগ থাকলে জামাতকে প্রধান বিরোধী দল হতে দেবে না। আওয়ামী লীগ বৈধ থাকলে, এটা লিখে রাখতে পারেন, যেভাবেই হোক না কেন, ঘুরিয়ে পেঁচিয়ে, ভোট কারচুপি করে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে, আওয়ামী লীগকে অন্য মার্কায় নির্বাচন করিয়ে, যেভাবেই হোক না কেন আওয়ামী লীগকে মিনিমাম সেকেন্ড রাখবে। এটা বাস্তবতা। এই বাস্তবতা এখনো যায়নি। এজন্য এই ফেসিবাদী সন্ত্রাসী মাফিয়া সংগঠন বাংলাদেশের রাজনীতিতে আজকে প্রধান বিরোধী দল হলে পরের বার ক্ষমতা যাবে, কেউ ঠেকাতে পারবে না। আপনাদের মনে আছে, জাস্ট এই যে আমি কথাটা বলছি যে আওয়ামী লীগ বাংলাদেশে বৈধ থাকলে তারা এক পর্যায়ে প্রধান বিরোধী দল হবে মিনিমাম। এটা যে আপনি ঠেকাতে পারবেন না, এটা চাইলেও যে জনগণ চাক বা না চাক, তাদেরকেই যে বানানো হবে সিস্টেমে, এটা বুঝতে হলে আপনি 75-এর 15 আগস্টের দিকে তাকান। 75-এর 15 আগস্টের পর তো কেউ কল্পনাও করেনি যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। একদম নির্বংশ করে দেওয়া হয়েছে 15 আগস্ট আওয়ামী লীগকে। তারপরে কোথাকার কি হাসিনা এসেছে, অথচ হাসিনাকে শেল্টার দেওয়ার মতো শেখ পরিবারের শক্তিশালী কেউ ছিল না। যারা ছিল সবাই বাচ্চা, আন্ডা বাচ্চা ছিল। এই যে পরশ, মুক্তম, এরা সবাই ছোট ছিল। শেখ পরিবারের মূল যারা ছিল পলিটিক্যালি সিগনিফিকেন্ট, সবাইকে মেরে ফেলা হয়েছিল 15 আগস্ট। তখন ডক্টর কামাল থেকে শুরু করে আওয়ামী লীগের একটা বিরাট অংশ শেখ হাসিনাকে মেনে নিতে পারেনি, কিন্তু শেখ হাসিনা কেউ কিছু করতে পারেনি। শেখ হাসিনা এসেছে, আওয়ামী লীগের দায়িত্ব নিয়েছে, আওয়ামী লীগকে বিরোধী দল বানিয়েছে, তারপরে ক্ষমতায় নিয়েছে, এক পর্যায়ে ফ্যাসিস্ট বানিয়েছে। এবং এতে সেই 75-এর 15 আগস্টের পতিত শক্তি, শেখ মুজিবকে যারা নির্বংশ করে দিয়েছে হত্যা করে, সেই শক্তিকেই কিন্তু যুক্তরাষ্ট্র, ভারত সহ নানান গোষ্ঠী পিক করেছে। এটা একটা রাজনৈতিক রিয়ালিটি। এই জন্য আওয়ামী লীগ যদি আসতে পারে, তাহলে জামাতকে আওয়ামী লীগের উপরে উঠতে দিবে না। এখন পর্যন্ত যে বিশ্ব বাস্তবতা, তাতে উঠতে দিবে না। এখন কোনো কারণে যদি বর্তমান যে ওয়ার্ল্ড পলিটিক্যাল যে অ্যাপারেটাস, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, বা বাংলাদেশের পলিটিক্যাল অ্যাপারেটাস যদি একদম উল্টে যায়, দ্যাটস ডিফারেন্ট। বাট এক্সিস্টিং যে স্ট্রাকচার আছে, যে এস্টাবলিশমেন্ট আছে, তারা এটা হতে দিবে না। জামাত ক্ষমতায় আসা তো দূরের কথা, আওয়ামী লীগ বাংলাদেশে থাকতে জামাতকে সেকেন্ড মানে প্রধান বিরোধী দলই হতে দিবে না। এই জন্য জামাতের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করে, আপনি যাই বলেন না কেন। হ্যাঁ, জামাত নিজেদেরকে সংস্কার করছে, সংশোধন করছে, উদার হচ্ছে, সব ঠিক আছে। এতে জনসমর্থন বাড়ছে, ভালো কাজ করছে, সব ঠিক আছে। কিন্তু জনসমর্থন দিয়ে কাজ হবে না যদি আওয়ামী লীগ বাংলাদেশে বৈধভাবে রাজনীতি করতে পারে। আওয়ামী লীগকে যদি পূর্ণ রাজনৈতিক অধিকার দেন, আপনি পারবেন না আওয়ামী লীগ ঠেকাতে। ভারত সহ নানান পৃথিবী এবং এই যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পতন ঘটিয়েছে, ওই যুক্তরাষ্ট্র আবার আওয়ামী লীগকে জাগিয়ে তুলবে। তারাই আওয়ামী লীগের পক্ষে সরাসরি কাজ করবে। জাস্ট বাংলাদেশে বৈধ থাকলেই বিভিন্ন পশ্চিমা দেশ দেখবেন যে আওয়ামী লীগের পক্ষে থাকবে। কারণ এই পশ্চিমা দেশের রাজনীতিগুলো হচ্ছে, বাংলাদেশ এমনিতেই চীনের বলয় যাচ্ছে, সেখানে যুক্তরাষ্ট্র তো বিএনপির বিরুদ্ধে থাকবেই। আবার তখন বিকল্প হিসেবে আওয়ামী লীগকে বেছে নেবে। আর আওয়ামী লীগের যে যোগ্যতা, তাদের যে কানেক্টিভিটি, তাদের যে সমাজের বিভিন্ন সেক্টরে তাদের যে লোক, তাদের দালাল, তাদের এজেন্ট, এটা যে পরিমাণ আছে, ওই পর্যায়ে জামাতকে যেতে এখন অনেক সময় লাগবে। অনেকে বলেন যে বিভিন্ন জায়গায় জামাত শিবির, সাবেক শিবির, অমুক জায়গায় মন্ত্রী পরিষদের 80% পিএস জামাতের, এইসব কথাবার্তা ফালতু কথা। বাস্তব কথা হচ্ছে যে রন্ধ্রে রন্ধ্রে আছে আওয়ামী লীগ, বিলিভ ইট অর নট। এজন্য আওয়ামী লীগের বিচার করতে পারা,
এবং বিচার করলে ন্যায় বিচার হলে নিশ্চিত আওয়ামী লীগ বিচারের মাধ্যমে নিষিদ্ধ হবে। এটাই হচ্ছে জামাতের ক্ষমতায় আসতে পারা না পারার হিসাব নিকাশ। বাংলাদেশে যদি, এবং এটা অবশ্য বিএনপি নির্বিঘ্নে দেশ চালাতে পারবে কিনা, বিএনপি আবার ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারবে কিনা, এটাও নির্ভর করে যে আওয়ামী লীগের বিচার করতে পারবে কি পারবে না তার উপর। আওয়ামী লীগের নেতাদের বিচার করলে হবে না, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে পারলে বিএনপি নির্বিঘ্নে দেশ চালাতে পারবে, বিএনপি আবারও ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারবে, আর জামাত ইসলামী বিরোধী দল হতে পারবে এবং তারপরে ক্ষমতা আসতে পারবে। এটা হচ্ছে সহজ হিসাব নিকাশ। এবং বাংলাদেশের জনগণ যেটা চায় সেভাবে রাজনীতির ফলাফল নির্ধারণ হওয়ার একটা সুযোগ থাকবে। আর আওয়ামী লীগ আসতে সবকিছু উল্টে পাল্টে যাবে। আওয়ামী লীগ 24-এ গণহত্যা চালিয়েছে। একটু চিন্তা করেন, যারা 74 সালে ছিলেন, যারা সিনিয়র মুরব্বী আছেন, একটু আপনারা বলেন তো 74 সালে 73 সালে আওয়ামী লীগ যে আকাম করেছিল সেটা 2008 থেকে 2024-এর চাইতে কোনো অংশে কম কিনা, বরং তার চাইতে বেশি। হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে রক্ষী বাহিনী, হাজার হাজার মা বোনকে ধর্ষণ করেছে, হাজার হাজার কত মানুষকে যে খুন করেছে সেটা 2008 থেকে 2024-এর চাইতে কয়েক গুণ বেশি। সেই আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে এসেছে না, ক্ষমতা এসেছে না। তবে হ্যাঁ, এবার বলবেন যে তখন তো পালায়নি, কিন্তু অন্য ফরম্যাটে যেভাবে হোক আসবে, এটা ভারত আনবে, রাখবে, রাজনীতির হিসাবে এরকমই। তো দর্শক, হ্যাঁ, পতিত স্বৈরাচার এরা আসতে পারে না, আসতে পারবে না, কিন্তু যদি আসতে পারে, যদি সরকার আনে, সরকার যদি সুযোগ দেয়, তাদের বৈধতা দেয়, তাহলে তারা আসবে। কিন্তু সরকার দিবে না। এই জন্য আমি বলেছি যে জামাতের কপাল খুলে যাচ্ছে। সুখবর ইন দি সেন্স দ্যাট স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ একটা ক্লিয়ার কথা বলেছেন, তার কিছু বক্তব্য ক্লিয়ার, এবং সরকারের মনোভাব এটাই, এবং এটাই করবে। আমি নিশ্চিত হয়ে বলছি, সরকার অনেক কিছুই বলে কিন্তু করে না বা করবে না, কিন্তু এইটা করবে। এটা বিএনপি তার স্বার্থেই করবে, তার অস্তিত্বের স্বার্থেই করবে, এবং এতে জামাতের কপাল খুলে যাবে। বিএনপির স্বার্থে জামাতের কপাল খুলে যাবে। কি সেটা? তিনি বলছেন প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই। চমৎকার কথা। তাহলে কি বিচার হবে? আওয়ামী লীগের বিচার হবে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আর ফিরবে না। তা আওয়ামী লীগ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর যে মোটিভ, যে কথা, আর এটা তো আর সে 71-এর ইস্যু না, এটা আমাদের চোখের সামনে ঘটমান ইস্যু। কি ঘটেছে 24-এ? আওয়ামী লীগ যা করেছে, দল হিসাবে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে যে করেছে, 2008 থেকে 2024 পর্যন্ত যা করেছে, ডিজিটাল ভিজুয়াল প্রমাণ আছে। এটা কোনো আর্কাইভ ঘাটাঘাটি বা সাক্ষ্য আইনের জটিল কোনো ধারা প্রয়োগের কোনো প্রয়োজন নেই। এটা মানে অল্প কিছু সময়ের মধ্যেই একদম স্পষ্ট মুহকামাত সাক্ষীর মাধ্যমে আওয়ামী লীগ কমপক্ষে 15 বছর নিষিদ্ধ হতে পারে। আর 15 বছর নিষিদ্ধ থাকলে এই 15 বছরের মধ্যে, যেহেতু এটা কোনো ধর্মভিত্তিক কিংবা আদর্শিক দল না, এটা একদম ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এটা নিশ্চিত সরকার আওয়ামী লীগের বিচার করবে, এবং বিচারে কমপক্ষে 15 বছর নিষিদ্ধ হবে। আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, ক্রয় করা হবে, এবং এই 15 বছর পর আওয়ামী লীগ আর ঘুরে দাঁড়ানোর কোনো সক্ষমতা রাখবে না। এই 15 বছরের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ এনসিপি হয়ে যাবে, কেউ বিএনপি হয়ে যাবে, কেউ জামাত হয়ে যাবে। এই হিসাব নিকাশের ফলেই আগামীর বাংলাদেশে ক্ষমতা আসবে জামাত ইসলামী, বিএনপি জামাত, বিএনপি জামাত, হতে পারে এক পর্যায়ে এনসিপি, ঘুরে ফিরে এভাবেই চলবে, নট আওয়ামী লীগ।